বন্ধুরা, এই বিংশ শতাব্দীতে এসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल वीवर। बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है क्योंकि बांग्लादेश की आज हम कुछ आपको ऐसे पावरफुल किस्म के वेपन की वीडियो दिखाने वाले हैं जो बांग्लादेश में फ्यूचर में ऐड होने वाले हैं। अपकमिंग वेपन है बांग्लादेश के, जिनकी पावर को देखकर भारत और म्यांमार भी वीवर खौफजदा है। तो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है और प्लीज हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, এই বিংশ শতাব্দীতে এসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। ফলে প্রত্যেকটি দেশই বিপুল পরিমাণে সামরিক অস্ত্রশস্ত্র ক্রয় করছে। এর বাইরে নেই বাংলাদেশও বর্তমানে প্রতি বছর বিপুল পরিমাণে সমরাস্ত্র ক্রয় করছে এবং বাংলাদেশের ডিফেন্স বাজেটও আগের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। বন্ধুরা, বাংলাদেশ সামরিক বাহিনী 2024 সালে একাধিক সমরাস্ত্র ডেলিভারি পাবে, যেগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে। 2024 সালে বাংলাদেশ কি কি অস্ত্রের ডেলিভারি পাবে, চলুন এক নজরে তা দেখে নেই। নাম্বার 1, বোরা ব্যালিস্টিক মিসাইল। 2018 সালে বাংলাদেশ সর্বপ্রথম ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের আলোচনা শুরু করে। তবে যেহেতু এটি ভারী ও ব্যয়বহুল অস্ত্র, তাই এটি ডেলিভারি পেতে একটু বেশি সময় লেগে গেছে। বাংলাদেশ মূলত তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে, যেটা খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হবে। আপনি জানলে অবাক হবেন, তুরস্কের এই ব্যালিস্টিক মিসাইলটি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি ব্যালিস্টিক মিসাইল এবং এর সর্বোচ্চ রেঞ্জ 240 কিলোমিটার এবং এটা নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। অর্থাৎ এটি দিয়ে আমরা মিয়ানমারের রাজধানী নেপিডোতেও আক্রমণ চালাতে সক্ষম হব। এতে করে মিয়ানমার কখনোই আমাদের সামনে দাঁড়াতেও পারবে না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ব্যালিস্টিক মিসাইলটির গতি। এটির গতি ম্যাক 5, অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও 5 গুণ স্পিডে গিয়ে শত্রুর যে কোনো স্থাপনায় আঘাত আনতে সক্ষম। নাম্বার 2, অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোনো রকম অ্যাটাক হেলিকপ্টার নেই, অথচ আমাদের পার্শ্ববর্তী দুই শত্রু দেশ ভারত এবং মিয়ানমারের হাতে কিন্তু বিপুল সংখ্যক অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। বিশেষ করে মিয়ানমারের হাতেও কিন্তু 9টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। তাই বাংলাদেশের এখন ফরজ হয়ে গেছে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। বাংলাদেশ মূলত 2018 সালে অ্যাটাক হেলিকপ্টার হয়তো অর্ডার দিয়েছে। বাংলাদেশ প্রথমে চীন এবং রাশিয়ার সাথে আলোচনা করেছিল। তারপরে গুঞ্জন উঠেছিল যে আমেরিকার কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে বাংলাদেশ। কিন্তু আমেরিকার অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারগুলো অত্যন্ত ব্যয়বহুল হওয়াতে বাংলাদেশ সে সিদ্ধান্ত থেকে সরে আসে। বর্তমানে গুঞ্জন উঠেছে যে এই বছর বাংলাদেশ তুরস্কের তৈরি টাই T-129 অ্যাটাক হেলিকপ্টারের ডেলিভারি পাবে। আর তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে আসাতে অবাক হওয়ার কোনো কিছু নেই, কারণ এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু তুরস্কের বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোনের ডেলিভারি পেয়েছে। নাম্বার 3, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ 2019 সাল থেকে আকাশ প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে এবং একাবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ চীন, তুরস্ক এবং ব্রিটেনের সাথে বৈঠকে বসে এবং তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ডার করে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী 1 রেজিমেন্ট হিসার মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে, যা খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে এবং এর রেঞ্জ 50 থেকে 60 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের দিকে ছুটে আসা যে কোনো প্রকার অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধবিমান, ড্রোন সব কিছুই মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই হিসার এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে ভারত ও মিয়ানমার। নাম্বার 4, প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম। বন্ধুরা, প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম কিন্তু বর্তমান যুগের অন্যতম ভয়ঙ্কর একটি অস্ত্র। আর যুদ্ধক্ষেত্রে আর্টিলারিকে বলা হয় শত্রুপক্ষের যমদূত। এই আর্টিলারির ফায়ার পাওয়ারের মাধ্যমে সৈন্যরা কিন্তু একের পর এক অঞ্চল দখল করতে পারে। এই কারণে অনেকে একে যুদ্ধক্ষেত্রের বিধাতাও বলে থাকে। যাদের আর্টিলারি বহর যত বেশি ক্ষমতাসম্পন্ন, যুদ্ধক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে। আর পদাতিক বাহিনী ছাড়া কিন্তু কখনোই অন্য অঞ্চল দখল করা সম্ভব নয়। আর সেনাবাহিনীর প্রধান হাতিয়ারই হলো এই আর্টিলারি সিস্টেম। বাংলাদেশ মূলত কতগুলো হাউজার আর্টিলারি সিস্টেম। নাম্বার 5,
সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার বা এন্টি সাবমেরিন হেলিকপ্টার। বন্ধুরা, বাংলাদেশ 2018 সালে মূলত ইতালি থেকে 2টি এন্টি সাবমেরিন হেলিকপ্টার অর্ডার দিয়েছে, যেগুলো এখনও ডেলিভারি পায়নি বাংলাদেশ। হয়তো এবছরই ইতালি থেকে এই এন্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টারগুলোর ডেলিভারি পাবে বাংলাদেশ। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশ ভারত এবং মিয়ানমার উভয়ের কাছেই কিন্তু সাবমেরিন রয়েছে। ভারতের কাছে কিন্তু বিপুল পরিমাণে সাবমেরিন রয়েছে এবং মিয়ানমারের হাতে রয়েছে 3টি সাবমেরিন। সেগুলোকে ধ্বংসের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বা বাংলাদেশ নৌবাহিনীর হাতে কিন্তু তেমন কোনো অস্ত্র ছিল না। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার। এটি দিয়ে বাংলাদেশ নৌবাহিনী অনায়াসেই মিয়ানমারের সাবমেরিনগুলোকে ধ্বংস করে দিতে পারবে সাগরের গভীরে। এমনকি ভারতের সাবমেরিনগুলোকেও ধ্বংস করতে সক্ষম হবে এই এন্টি সাবমেরিন কিলার হেলিকপ্টারটি। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখব যে বাংলাদেশের বহরে 2টি এন্টি সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়েছে। বাংলাদেশ নেভির বহরে এইসব সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হওয়ার পর क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश की जो अपकमिंग पावर है वीवर वो बहुत ही ज्यादा बढ़ने वाली है, क्योंकि बांग्लादेश के पास जो आने वाले वेपन है वीवर वो बहुत ही ज्यादा स्ट्रॉन्ग होने वाले हैं। दौरे जदीद के वीवर लेटेस्ट टेक्नोलॉजी वाले वीवर बांग्लादेश जो है अब वो बाय करेगा। इनसे भी ज्यादा वीवर मजबूत किस्म के वीवर पावरफुल किस्म के बांग्लादेश की आर्मी के पास वेपन आने जा रहे हैं, और जिसमें अब पाकिस्तान भी वीवर बांग्लादेश को सपोर्ट करेगा, चाइना भी करेगा, तुर्की भी करेगा। और बांग्लादेश की जो आर्मी है वीवर वो बहुत ही ज्यादा दुनिया की ताकतवर तरीन आर्मी में से वीवर बांग्लादेश की आर्मी इंशाल्लाह हो जाएगी। तो वीवर बांग्लादेश की आर्मी को जिन कंट्री से वीवर सपोर्ट मिल रहा है वो वीवर बहुत ही ज्यादा स्ट्रॉन्ग किस्म की है। अब बांग्लादेश जो है वीवर वो बहुत ही ज्यादा मजबूत होगा, और अगर भारत और म्यांमार बांग्लादेश को नुकसान पहुंचाने की कोशिश करेंगे तो वीवर उनको उनके खिलाफ वीवर बांग्लादेश जो है अपना दिफा कर सकता है। अपनी कंट्री का किस तरह से वीवर दिफा करना है अब बांग्लादेश जो है वीवर उसको बखूबी कर सकता है, क्योंकि बांग्लादेश की आर्मी के पास वीवर इतनी ताकत तो है कि अपनी कंट्री का दिफा करे। और वीवर बहुत ही ज्यादा वीवर बांग्लादेश जो है वो आहिस्ता आहिस्ता अपनी चीजों को अपग्रेड कर रहा है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।